আজ সামিরা ওর বয়সী অন্যান্য মেয়েদের মতোই স্কুলে যাচ্ছে, স্বাভাবিক জীবন যাপন করছে। কিন্তু কদিন আগেই ওর জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার। সামিরা, আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও সামিরা। আমি এই বিয়া চাই না, আমার অনেক স্বপ্ন আছে, আমি এই বিয়া চাই না। স্যার, আমি 10 গ্রামের মানুষের সেবা করতে চাই। আমি এই গ্রামের সবাইকে অনেক ভালোবাসি, ইচ্ছে করে সবসময় তাদের জন্য ভালো কাজ করতে। হায় রে সেবা। এখন 40 বছরের এক লোকের সংসারে সেবা করতে হবে সারা জীবন। তোরা কি শুরু করছস? তুই বড় হইছিস সামিরা? তুই কি এই কইছো? মায়া বড় হইছে না, আর কদিন পড়তো জামাই পাইতে জায়গা জমি বেচিয়া যৌতুক দিয়া মাইয়ার বিয়া দিতে হইব। সই অসই, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে একটা। কেমন আছো? তুমি কেমন আছো? মা, তুমি কেমন আছো? ভালো। সই, আমগো সামিরা লাইগা একটা ভালো সম্বন্ধ আনছিলাম। ছেলে বড় ভালো, জব্বার মুন্সির ছেলে। কি কৌশই, ওর না আগে একটা বিয়ে হয়েছিল, শুনছি সেই বিয়ে ভাঙিয়াও গেছে। সেই ঘরের এক পোলা তো তোমরা বাড়িতেই থাকে। হ্যাঁ, তো আমরা সামিরা থেকে অনেক বেশি বয়স। হ, তোমার মায়েরও তো বিয়ার বয়স হয়েছে। দেহ সই, ছেলেটা খুব ভালো, এমন জামাই পাইবা না। তোমার মায়ের এনে বিয়ে হইলে রাজরানীর মতো সাজায় রাখবো। দাও একটু পান দাও খাই। 14 বছর বয়সে কয় বিয়ার বয়স। আমি জানি 18-র আগে কেউ আমার বিয়া দিতে পারবো না। দেশে আইন আছে না, আইন আছে, আমি জানি আইন আছে। এটা জন্মনিবন্ধন সার্টিফিকেট 1999 সনের। তোদের এখনো হয় নাই। 18 বছর আগ পর্যন্ত যে বিয়েগুলো হয় এগুলো শিশু বিবাহ আইনে নিষেধ, দণ্ডনীয় অপরাধ। এই বিবাহটা বন্ধ করতে হবে। কিন্তু বর পক্ষ এবং কনে পক্ষ গার্ল পাওয়ার প্রজেক্ট আমরার স্কুলে নাটক দেখায়, সেইখানে আমি জানছি শিশু বিয়ার কুফল সম্পর্কে। জীবন দক্ষতার 11টি উপাদান যদি আমরা নিজের মধ্যে ধারণ করতে পারি, তখন আমরা কি হতে পারবো? আত্মবিশ্বাসী হতে পারবো। কি হতে পারবো? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস। হ্যাঁ, আমি পারবো, আমাকে পারতেই হবে। জানিস, আমার না বিয়া ঠিক হয়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি না, দেশে আইন আছে তো। দরকার পড়লে আমরা স্যার সঙ্গে কথা বলবো, দেখবি স্যার সব ঠিক করে দিব। আর আমরা তো আছি স্যার, কিছু একটা করেন স্যার। স্যার, শিশু বিবাহ নিয়ে কি স্যার আমরা আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে কিছু বলতে পারি না স্যার? হ্যাঁ, আমরা সামনের মিটিংয়ে সিদ্ধান্তের পরেই আমরা অভিভাবকদেরকে নিয়ে এ ব্যাপারে আলোচনা করব। কাজী সাহেব, আমার বাইসির বিয়াটা দেখুন, শিশু বিবাহ আইনত নিষিদ্ধ।
ছেলেটা ভালো। আমি একজন সচেতন কাজী হিসাবে আমি এই বিবাহ কাবিন রেজিস্ট্রি করতে পারবো না। মেয়েটার জীবন নষ্ট করবেন না, আপনারা যান, আমি কাবিন করাইতে পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসছি, এখনই আসছি। আপনারা কি ব্যাপার? আপনার মেয়ের বয়স কত যে মেয়েকে বিয়ে দিচ্ছেন? সামিরার জন্ম নিবন্ধনের কপি আছে আমাদের কাছে, তাকে আপনি জানেন? আর মেয়ের বিয়ের বয়স হয়েছে দেখেই তো বিয়া দিতেছি। এই বিয়ে হবে না, কারণ 18 বছরের নিচের যে কোনো নাবালিকার বিয়ে আইনত নিষিদ্ধ। এজন্য আপনাদের জরিমানা, এমনকি জেল হাজতও হতে পারে। এটা জানেন না আপনারা? এখন আমারে কি করতে বলেন আপনারা? এলাকার মান সম্মান বলতে তোর কিছুই রইল না। বিয়েতে এত টাকা পয়সা খরচ হয়ে গেল, এখন কেমনে বিয়ে বন্ধ করি কোন দিকে আপনারা? শিশু বিয়ে দেয়া বেআইনি কাজ করবেন, আবার কথাও বলবেন। আপনারা বুঝবেন বিষয়টা। সামিরা পড়াশোনায় অনেক ভালো, আমরা আছি ওর পাশে। ভাই হিসেবে আপনি কি আপনার বোনের জীবনটা এভাবে নষ্ট হতে দিতে পারেন? বাবা, মা, তোমরা বিষয়টা বুঝতে চেষ্টা করো। এই বয়সে বিয়া দেওয়াটা ঠিক না। এই বয়সে বিয়া দিলে নানা সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া আমাকে জেল জরিমানা হইতে পারে। এখন চিন্তা করে দেবো কি করবা। কিছু নেই, আপনি বলেন, আমরা ওনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাই। আচ্ছা, দেখি ওনারা ভিতর থেকে কি সিদ্ধান্ত নিয়ে আসছেন, একটু অপেক্ষা করুন। আমি ভুল বুঝতে পারছি। হ্যাঁ, এই বিয়া হইব না। থ্যাংক ইউ। ওনারা যারা বুঝতে পারছেন এই জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। এই বিয়া হইব না। এখানেই গল্পের শেষ নয়, এখানে শুরু। আমি সামিরা, আমি চাই বাংলাদেশে শিশু বিবাহ প্রতিরোধ করার জন্য আপনারা এগিয়ে আসেন। আমি চামিরি বাবা, শিশু বিবাহ যে ভুল করছিলাম এনারাও ভুল করবেন না। শিশু বিবাহ প্রতিরোধের লক্ষ্যে আমার স্কুলের ম্যানেজিং কমিটির সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে স্কুলের ছেলেমেয়েদের বিয়ের আয়োজন করা হলে তা আমরা প্রতিরোধ করব এবং বিষয়টি অভিভাবকদেরকে বুঝিয়ে বলবো। গার্ল পাওয়ার প্রজেক্টে সেন্সিটাইজেশন ওয়ার্কশপে অংশ নিয়ে শিশু বিয়ের কুফল ও আইনগত দিক সম্পর্কে অবহিত হয়েছি। গণমাধ্যম কর্মীরা ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় থেকে শিশু বিয়ের প্রতিরোধে সংবাদ প্রকাশ করে থাকেন। সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে অবহিত করার পাশাপাশি জনগণকে সচেতন করে তুলতে পারে। চাইল্ড প্রোটেকশন গ্রুপ, শিশু রক্ষা কমিটি বা সিপিজি আমাদের ইউনিয়নগুলোতে কাজ করছে। শিশু নির্যাতিত হলে সিপিজি তাদের পাশে দাঁড়ায়। শিশু বিবাহ প্রতিরোধে সরকার আইন প্রণয়ন করেছে। মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন গ্রামে বা ইউনিয়নে উঠান বৈঠক করা হয়। শিশু বিবাহ প্রতিরোধে আমরা পুলিশ প্রশাসন সহ মাঠ পর্যায়ে যাই। এই ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারবৃন্দ যথেষ্ট সক্রিয়। ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠন সহ লোকাল যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধি বিভিন্নভাবে আমরা এই ধরনের সংবাদ পাই, যে শিশু বিবাহ সংক্রান্তের সংবাদ পাই। বিভিন্ন এনজিও ফোরামের লোকজন কিংবা মহিলা বিষয় অধিদপ্তরে যে সমস্ত লোকজন আছে, মানবাধিকার কর্মী যারা আছে, এরাও আমাদের হেল্প করে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি প্রকল্প পরিচালিত করছে, এর নাম গার্ল পাওয়ার প্রকল্প। এটি ডাচ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর অনুদানে এবং নেদারল্যান্ডসের চাইল্ড রাইটস অ্যালায়েন্সের মাধ্যমে বাংলাদেশে আমরা পরিচালিত করছি। তো এই প্রকল্পটি বাংলাদেশ ছাড়াও আরো 9টি দেশে পরিচালিত হচ্ছে, অর্থাৎ এটি একটি গ্লোবাল
প্রোগ্রাম এবং এটা গ্লোবালি এটার নাম হচ্ছে গার্ল পাওয়ার প্রোগ্রাম। বাংলাদেশে আমরা কাজ করছি 8টি জেলায়। এই প্রকল্প যারা টার্গেট গ্রুপ তারা হচ্ছে 10 থেকে 24 বছরের মেয়ে এবং যুব নারী। বিশেষ করে এই প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে যে নির্যাতন থেকে শিশু এবং যুব নারীদেরকে রক্ষা করা এবং এটা কমিয়ে আনা। Plan International Bangladesh recognizes that child marriage is one of the major issues which is stopping girls from reaching their true potential. Plan's Girl Power Project, it is one of our flagship projects which addresses child marriage through addressing gender-based violence. We work to strengthen civil society to be able to stand up for the rights of girls and women, and we work with girls themselves to ensure that they can stand up for their rights. We work on women's empowerment through karate, through livelihood opportunities, and through ensuring that girls receive life skills training so that they can make key decisions about their lives. One of the key successes of the Girl Power Project is the work that we do with communities. We work with Qazis, we work with community leaders, we work with parents, and we also work with government. We work with UP chairmen. Their role has been critical in ending child marriage in communities, and also to ensure that they act as a watchdog alongside other community members such as child protection groups which have been set up in the community to ensure that girls are safe, protected and not victims of child marriage. শুধু একজন সামিরাই নয়, হাজার সামিরার জীবনকে শিশু বিয়ের কালো থাবা থেকে বাঁচাতে হবে। আজ শিশু বিয়ে দূর